নরওয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি দেশ। বিশ্বের শান্তিপ্রিয় দেশ হিসেবে ব্যাপকভাবে পরিচিত এই দেশটি। আজকের এই ভিডিও থেকে আমরা জানব নরওয়ের জীবনযাত্রার মান কেন এত উন্নত, নরওয়ের প্রকৃতি কেন এত সুন্দর, কেন গভীর রাতে নরওয়ের আকাশে সূর্য দেখতে পাওয়া যায়, নরওয়ের উত্তরে অবস্থিত একটি রাস্তায় কেন একা ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। এছাড়া নরওয়ে সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পৃথিবীর উত্তর দিকে অবস্থিত সর্বশেষ দেশটির নাম নরওয়ে। এটি উত্তর মেরুর সবথেকে কাছের দেশ। নরওয়ের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। আয়তনে বিশাল আকার হলেও এই দেশটির মোট জনসংখ্যা মাত্র 60 লাখের কাছাকাছি। ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বের দেশ এটি, তবে এটি ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 16 জন মানুষ বসবাস করে। নরওয়েতে বসবাস করা জনসংখ্যার বেশিরভাগই নরওয়েজিয়ান। এই দেশের খুব কম মানুষ অভিবাসী হিসাবে বসবাস করে। নরওয়েতে বেকারত্বের হার সবসময় 4%-এর নিচে অবস্থান করে। সামুদ্রিক প্রভাবের কারণে নরওয়ের কিছু অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে এবং কিছু অঞ্চলে তুষারপাতও হয়ে থাকে। দেশটির অভ্যন্তরের আবহাওয়া অপেক্ষাকৃত বেশি শীতল হলেও সমুদ্রের কাছাকাছি অঞ্চলের আবহাওয়া মৃদু উষ্ণ। 1814 সালের লিখিত সংবিধান অনুযায়ী নরওয়ে একটি রাজতন্ত্র বিশিষ্ট এককেন্দ্রিক সার্বভৌম রাষ্ট্র। এদেশের সংসদ, মন্ত্রিসভা, সর্বোচ্চ আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা বিভক্ত করা হয়েছে। এই দেশটি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে। বর্তমান বিশ্বে নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপ্রিয় দেশ হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়। এই দেশটির মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। নরওয়ের প্রতিটি নাগরিক পরিবেশ সংরক্ষণের বিষয়ে অনেক বেশি সচেতন। নরওয়ে সরকার পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো কার্যক্রমের অনুমোদন প্রদান করে না। এজন্যই এখনও পর্যন্ত নরওয়ে প্রাকৃতিকভাবে এত সুন্দর। নরওয়ে পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ ধনী দেশ। বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় সবসময় প্রথম দিকে এই দেশটির অবস্থান। নোবেল পুরস্কার পৃথিবীর অন্যতম সম্মানজনক পুরস্কার। এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান প্রতি বছর নরওয়ের রাজধানীতে আয়োজন করা হয়ে থাকে। নরওয়ের রাজধানীকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধশালী শহর। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম বার্গেন। এই শহরেই দেশটির সবথেকে বড় সামুদ্রিক বন্দর অবস্থিত। জাতিসংঘ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের মুক্ত বাণিজ্য, আর্কটিক চুক্তি, অ্যান্টার্কটিকা চুক্তি সহ আরও অনেক আন্তর্জাতিক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য নরওয়ে। নরওয়ে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী একটি দেশ। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, কাঠ, সামুদ্রিক খাদ্য সহ সুপেয় পানির বিশাল ভাণ্ডার আছে এই দেশে। মাথাপিছু হিসাবে মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ নরওয়ে। মানব সম্পদ উন্নয়নে বিগত কয়েক বছর ধরে দেশটি সবার শীর্ষে অবস্থান করছে। নরওয়েতে অপরাধ প্রবণতার হার একেবারে কম। এখানে তেমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে পাওয়া যায় না। এখানকার মানুষ জন্মগতভাবে ভদ্র, নম্র, উদার মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। এজন্য এই দেশটিতে জীবনযাপন অনেক বেশি নিরাপদ। নরওয়ের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। নরওয়ের জিডিপির প্রায় 6% শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যয় করা হয়ে থাকে। নরওয়েতে পড়াশোনার সকল খরচ সরকার বহন করে থাকে। এই বিনা খরচে পড়াশোনার সুযোগ নরওয়ের নাগরিক সহ বিশ্বের অন্যান্য দেশের নাগরিক গ্রহণ করতে পারে। নরওয়ের জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত। যেসব বিষয় এই দেশের মানুষকে উন্নত জীবনযাত্রার সুযোগ প্রদান করে তা হলো আধুনিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত শিক্ষা, খুবই সীমিত অপরাধ প্রবণতা, টেকসই গণতন্ত্র, মানবাধিকার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, দূষণমুক্ত পরিবেশ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শক্তিশালী অর্থনীতি এবং উচ্চ প্রবৃদ্ধির হার। নরওয়ের সামুদ্রিক এলাকাতে প্রচুর পরিমাণ পাখি দেখতে পাওয়া যায়। এই দেশের কয়েকটি স্থানে একসাথে কয়েক লক্ষ পাখি বাসা বাঁধে এবং ডিম পাড়ে। এই সব স্থান সংরক্ষিত স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে পাখি শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানকার সমুদ্র উপকূলে কয়েক প্রজাতির তিমি দেখতে পাওয়া যায়। উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এই দেশে প্রায় 8 মাস প্রচণ্ড রকম শীতল আবহাওয়া বিরাজ করে। নরওয়ের উত্তর অঞ্চলে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত একটানা সূর্য ওঠে না। এই ঘটনাকে বলা হয় পোলার নাইট। অপরদিকে এপ্রিল মাসে সূর্য ওঠার পর থেকে আগস্ট মাস পর্যন্ত এই সূর্য আর অস্ত যায় না। ফলে এ সময় দিনরাত 24 ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায়। এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য।
বিশেষ করে মেরু অঞ্চলের খুব কাছাকাছি অবস্থিত এলাকাগুলোতে এই পোলার নাইট এবং মিডনাইট সান দেখতে পাওয়া যায়। এজন্যই নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে। নরওয়ের সানবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত লগেয়ার বাইট শহর হলো পৃথিবীর উত্তরে অবস্থিত সর্বশেষ মানব বসতি। এই শহর আর্কটিক সাগরের মাঝখানে এবং নরওয়ের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত। অবাক করার মতো বিষয় হলো এখানে কোনো মৃত মানুষকে দাফন করা হয় না, কারণ এখানে কোনো মানুষকে দাফন করা হলে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে মৃতদেহ বছরের পর বছর অক্ষত অবস্থায় টিকে থাকবে। এজন্য কোনো মানুষ মারা গেলে বা মারা যাওয়ার মতো অবস্থা তৈরি হলে তাকে দ্রুত এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হয়। নরওয়ের উত্তর দিকে আছে পৃথিবীর সবথেকে জনশূন্য নির্জন এক হাইওয়ে। এই রাস্তা দিয়ে উত্তর মেরুর খুব কাছাকাছি যাওয়া যায়। এই রাস্তা দিয়ে চলার সময় যে কোনো মানুষের কাছে মনে হবে এটাই হয়তো পৃথিবীর শেষ প্রান্ত। মাইলের পর মাইল রাস্তা চললেও কোনো মানুষকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ভয়ানক, বিপজ্জনক, দুর্ঘটনাপ্রবণ এই রাস্তা দিয়ে একা ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দুর্ঘটনা এবং উদ্ধার কার্যক্রমকে বিবেচনা করে এখানে কাউকে একা ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। নরওয়ের ৭৪.৯% মানুষ খ্রিস্টান, ৩.৯% মানুষ অন্যান্য ধর্ম বিশ্বাস করে। তবে এখানকার ২১.২% মানুষ কোনো ধর্ম বিশ্বাস করে না। নরওয়ের মানুষ প্রচুর পরিমাণ বই পড়তে ভালোবাসে। এই দেশের নাগরিক রাতের বেলা একা ঘুরে বেড়ানো পছন্দ করে। নরওয়ের জেলখানাগুলো পৃথিবীর সবথেকে মানবিক এবং আধুনিক জেলখানা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। নরওয়ের কয়েদিরা অনেক আধুনিক সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন উন্নত খাবার, প্রশস্ত ঘুমানোর রুম, রান্নাঘর সহ শান্তিপূর্ণ পরিবেশ, যা পৃথিবীর অন্য দেশে খুব কম দেখতে পাওয়া যায়। নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এখানকার পাহাড়, বনভূমি সহ প্রায় সব স্থান দেখতে ছবির মতো সুন্দর। এদেশে রাতের বেলা দেখতে পাওয়া যায় এক ধরনের আলোর বিচ্ছুরণ, যা দেখতে অনেক মনোমুগ্ধকর। এই আলোর বিচ্ছুরণকে বলা হয় ওডোরা। নরওয়ের প্রতিটি স্থান মানুষকে তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে থাকে। নরওয়েতে ছোট ছোট অনেক সবুজ উপত্যকা দেখতে পাওয়া যায়। এছাড়া এখানকার পরিষ্কার স্বচ্ছ পানির জলাশয়, হ্রদ এবং নদী পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয়। নরওয়েতে প্রায় 2,24,000-এর কাছাকাছি দ্বীপ আছে, যা এই দেশটিকে পৃথিবীর অন্যতম দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে, এবং এগুলোর অবস্থান নরওয়ের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি। এই দ্বীপগুলো নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলেছে। নরওয়েতে এমন অনেক দ্বীপ আছে যেখানে কোনো মানুষ বসবাস করে না। এই দ্বীপগুলো প্রথমবার দেখলে যে কোনো মানুষের কাছে মনে হবে এটি হয়তো স্বপ্নের জগতের অন্য এক দুনিয়া। এই দেশটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে মনে হয় এ যেন কোনো শিল্পীর হাতে আঁকা অপরূপ সুন্দর এক বাস্তব ছবি। নরওয়ে একটি সমৃদ্ধশালী ও প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ, যা তার সামাজিক কল্যাণ ব্যবস্থা, উন্নত জীবনমান এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিশ্ববিখ্যাত। এই দেশটি উন্নত ও টেকসই সমাজের প্রতীক, যেখানে প্রাকৃতিক সম্পদ, সামাজিক কল্যাণ এবং পরিবেশ সংরক্ষণ একসাথে সহ অবস্থান করে। নরওয়ে সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।